নোয়াখালীর সোনাইমুড়িতে স্বপ্নশ্রী আদর্শ সংঘ কর্তৃক আয়োজিত ডাবল ব্রিজ মিনিভার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কেকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মরহুম আবুল কাশেম মাস্টার ফাউন্ডেশন বনাম হাটগাঁও নবজাগরণ ক্লাব। খেলা গোলশূন্য ড হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে হাটগাঁও নবজাগরণ ক্লাবকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে মরহুম আবুল কাশেম পাটোয়ারি ফাউন্ডেশন বিজয়ী হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ আলম। এফবিসিসিআই এর সদস্য মোহাম্মদ শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানরাইজ ক্লাবের প্রতিষ্ঠাতা মাহফুজ আলম, ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন, সোনাইমুড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী উমর শরীফ সোহাগ, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক নুরুল আমিন মাওলানা, সমাজসেবক আব্দুর রহিম। স্বপ্নশ্রী আদর্শ সংঘের সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত করিম, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান বাবু, সদস্য সবুজ, রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মরহুম আবুল কাশেম পাটোয়ারি ফাউন্ডেশনের গোলরক্ষক শাহিদ। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় শোভন, সেরা গোলদাতা নির্বাচিত হয় নুরু, সেরা গোলরক্ষক নির্বাচিত হয় জয়। খেলার ফলাফল হাটগাঁও নবজাগরণ 0, মরহুম আবুল কাশেম পাটোয়ারি ফাউন্ডেশন 0। আমাদের মাঝে মরহুম আবুল কাশেম পাটোয়ারি ফাউন্ডেশনের একটা ঘোষণা রাহাত সেটা খালি জায়গায় পেয়েছিলেন। অবে থেকে উদ্দেশ্য নেরো আঙ্কারা নেরো অবে তিনিও আছেন এই টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের দৌড়ে তিনিও এগিয়ে আছেন। দেখা যাক কি হয়। রহমান নগদে নিয়ে যান 500 টাকা। এই পুরস্কারটি ঘোষণা এসেছে আমাদের শাহাদাত বাবু ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ শাহাদাত বাবু ভাইকে এরকম একটি ঘোষণা দেওয়ার জন্য। জীবন থেকে রাহাত আরাফাত শেষে একটি কাজে লাগাতে পারেননি। আঙ্কারা নেরো আরাফাত থেকে আব্দুর রহমানের সাদাত, আবার আব্দুর রহমান, আরাফাত আরো কিছুটা ব্যাক ফুটে খেলার চেষ্টা। প্রবেশ করবেন না, আপনাদের সবার কাছে আমার অনুরোধ। আব্দুর রহমান বাবু থেকে জীবন থেকে রাহাত থেকে বাবু শেষ মুহূর্তে মন্তব্য করবেন না। পড়াশোনার দিকে একটু বিশেষ মনোযোগ দিবেন, কারণ একটা মানুষ যখন সে তার নিজকে বুঝতে শিখবে, যখন এলাকার উন্নয়ন সম্পর্কে বুঝতে শিখবে, তখনই একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। আর খেলাধুলার মাধ্যমে মানুষ তার দৈহিক পরিপূর্ণতা এবং আত্মার আত্মিক পরিশুদ্ধি লাভ করে। আমি মনে করি যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি যে একাডেমিক শিক্ষা সেটা পরিপূর্ণভাবে দিবেন। আর এখানে শিক্ষার মান বা শিক্ষার হার যেহেতু তুলনামূলকভাবে কম, বিদেশ যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি, এলাকার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে নির্দিষ্টভাবে শিক্ষিত করে তারপরে বিদেশ পাঠাবেন।
বয়স পরিবর্তন করে বাচ্চা ছেলেদেরকে বিদেশ পাঠানোর আগে তাকে অন্তত শিক্ষা ব্যবস্থার সাথে বা বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে সেটার মাধ্যমে শিক্ষিত করে তারপরে বিদেশ পাঠাবেন। আর ছেলে মেয়ে বা ইয়াং জেনারেশন যারা আপনারা আছেন তারা মনে রাখবেন যে আপনাদের জন্ম শুধুমাত্র এলাকার বা নিজেদের দৈহিক বা আত্মিক বা নিজেদের আর্থিক উন্নয়নের জন্য এই পৃথিবীতে আগমন ঘটে নাই। আপনাদের এই সকল কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার বা সামাজিক উন্নয়নের জন্য, সামাজিক লোকজনের জন্য, দেশের জন্য কর্মকাণ্ড করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা আপনাদের পক্ষ থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এলাকার উন্নয়নের জন্য মনোনিবেশ করবেন এবং এলাকার মুরব্বী শ্রেণী যারা আছে যার যার যে সম্মান প্রাপ্য সেই সম্মান প্রাপ্তি নিশ্চিত করবেন।